হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আগত অক্ষয় তৃতীয়া উপলক্ষে চলুন জেনে নেই বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র অক্ষয় তৃতীয়া মহোৎসব কবে, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা এবং অক্ষয় তৃতীয়াতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিচে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেই অক্ষয় তৃতীয়া কবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে 30শে এপ্রিল 2025 রোজ বুধবার। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কিত একটি পৌরাণিক গল্প। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ স্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হল। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে এ কথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সেই কথা জানালেন। সুশীলা ত্রস্ত পদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার ওপর যমদূতদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে 2 ফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের ওপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদেয় করেছিলে। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে যমরাজের কাছে নিয়ে গেল। যমরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছ? ইনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ইনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্য ফলে উনি নরকে গমন করবেন না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, উনি স্বর্গে গমন করবেন। তো এইভাবে সেই ব্রাহ্মণ তার স্ত্রীর দেওয়া দানে স্বর্গে গমন করলেন। তো চলুন এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা জেনে নেই। এই তিথিতেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এই তিথিতেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই তিথিতে গণপতি গণেশ ব্যাসদেবের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন
এই তিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই তিথিতেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই তিথিতেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং এই দিনেই কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এদিন ভৈবব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনই ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। তো এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার এইরকম আরও অনেক তাৎপর্যপূর্ণ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাই সকলেরই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পবিত্র অক্ষয় তৃতীয়া পালন করা উচিত। এই তিথিতে কোনো উপবাস করার প্রয়োজন নেই, তবে কোনোভাবেই এই দিন আমিষ আহার করবেন না। যদি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে না পারেন তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিনটি অতিবাহিত করবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এই ছিল অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আজকের এই ভিডিও। তো এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ।